উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করাই হয়েছে মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিসের জন্য বলে? সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য, নারীবাজি করার জন্য? কথা বলেন। অশ্লীল বেহায়াপনা কাজের সাথে জড়িত হওয়ার জন্য, মুশরিকদের দালাল হওয়ার জন্য, রাজনীতির নামে নেতাদেরকে প্রভু বানানোর জন্য, আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহর কথা শুনবার জন্য? কথা শুনবো কার? নাকি আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহর নেতা নেত্রীরা যা বলবে, আল্লাহ বলছে একটা, নেতা নেত্রী আরেকটা বলছে, ওগুলো শুনবো? প্রিয় উপস্থিতি, আমাদের রব একজন, তিনি আমাদেরকে বলতেছেন তোমাদেরকে উত্তম জাতি, কল্যাণকর জাতি, তোমাদেরকে বের করা হয়েছে। আমরা বের হইছি না বের করা হয়েছে? উখরিজাত লিন-নাস, আমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আর সে কল্যাণ কিভাবে পৌঁছাবো আল্লাহ বলে দিচ্ছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মত কি করবে? সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ হতে নিষেধ করবে, শিরিক থেকে নিষেধ করবে, কুফর থেকে নিষেধ করবে, বিদআত থেকে নিষেধ করবে। এই উম্মাহ এমন উম্মাহ হবে যে উম্মাহ প্রথমত চেষ্টা করবে হাত দ্বারা সমস্ত কুফর, শিরিক, জুলুম সবকিছু বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। এই উম্মাহ হাত দ্বারা, কিসের দ্বারা? এরপরে না পারলে জবান দ্বারা। আমাদের মধ্যে এখন ভয়াবহ অবস্থা। একজন যদি সমাজের কোনো খারাপ কাজের বাধা দিতে চায়, অন্য 5 জন বলে বেটা তোমার খায়া কোনো কাম নাই। নিজের খায়া পরের মুশতারাও কয় কি কয় না? আপনি কল্পনাও করতে পারবেন না এটা কত বড় শয়তানি। আমি জেলখানায় একটা হাদিস পড়েছিলাম, চেষ্টা করতেছি হাদিসটা মানুষের কাছে পৌঁছানোর। এক ভয়াবহ হাদিস। হাদিস তো অনেক, সব হাদিস তো সবাই পড়া হয় নাই। সবার কি সব হাদিস পড়া হয়েছে? সহিহ হাদিস। শেষ জামানায় এমন অবস্থা হবে, এমন অঞ্চল থাকবে, রাষ্ট্র থাকবে, এলাকা থাকবে যেখানে সৎ কাজের আদেশ করেওয়ালা লোক থাকবে না, অসৎ কাজ হতে বাধা দেওয়ার মতো লোক থাকবে না। হাদিসের মধ্যে আসছে ওই জামানায় যে অঞ্চলে সৎ কাজের আদেশ করার লোক থাকবে না, অসৎ কাজ হতে নিষেধ করার লোক থাকবে না, সেই অঞ্চলের যারা নামাজি থাকবে, দিনদার থাকবে, যারা সৎ কাজ করবে, এদের দোয়া আল্লাহ কবুল করবে না। কল্পনা করতে পারেন? আমার কথা মনে হয় বুঝতেছেন না, আমি বুঝাইতে পারতেছি না। এই জামানাটা কি কিয়ামতের পরে আসবে না এসে গেছে? মা বোনেরা দয়া করে আপনারা ঘরে যান, বাহিরে থাকবেন না। এটা এক ভয়াবহ ফিতনা। আমাদের মাহফিলগুলোতে এক ফিতনা, মহিলা মাদ্রাসাগুলোতে ফিতনা ভয়াবহ রূপ ধারণ করতেছে। আমাদের মা বোনেরা দিন শিক্ষার নামে পর্দাহীনতার মধ্যে যদি চলে আসে, এই দিন শিক্ষার কোনো ফায়দা হবে না। এখনো যাচ্ছেন না কেন আপনারা? এই রাস্তার পাশে দাঁড়ায় আছেন কেন? এই অটোর পিছন থেকে সরাই দেন, ঘরে যান। প্রিয় মা বোনেরা, এই যে এটাও কিন্তু অসৎ কাজের থেকে নিষেধ করলাম, কথা বুঝছেন? এটাও নাহি আনিল মুনকার, যে আমি অসৎ কাজ থেকে কি করলাম। আপনারা জানলে অবাক হবেন, গতকালকে রাত্রে আসতেছি কিশোরগঞ্জ সদর থেকে কটিয়াদির উদ্দেশ্যে, সরি হোসেনপুরের উদ্দেশ্যে মাহফিলে, দেখি কিশোরগঞ্জ সদরে যেই ভূখণ্ডে জন্ম নিয়েছেন, শুয়ে আছেন আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলী, তার ভূমিতে নর্তকীরা স্টেজে নাচতেছে। নর্তকী, এরা কি কোনো মা বাবার সন্তান নয়? আবার কিছু লোক হই হুল্লোড় দিতেছে, বাহবা দিচ্ছে। অপ্রিয় উপস্থিতি, প্রিয় কটিয়াদির মুসলমান, কিশোরগঞ্জের মুসলমান, তোমাদেরকে বলে যাই বাবারা,
অসৎ কাজ হতে যতটুকু পারবে নিষেধ করবে। এই সমাজে কোরআন সুন্নাহর আলোচনা হবে, কোরআনের তাফসীর হবে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আসো কসম করি, শপথ করি, আর একটা যাত্রা এই আজহার আলী আনোয়ার শাহ ভূমিতে হতে দেব না ইনশাআল্লাহ। আসো আমরা হিম্মত করি, পারবো তো ইনশাআল্লাহ? পারবো? এই সমস্ত যাত্রা ফালাগুলো, নর্তকীদের নাচ গানগুলো আমাদের সংস্কৃতি বলে যারা চালিয়ে দিতে চায়, আমরা তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, এটা এই ভূখণ্ডের মুসলিমদের সংস্কৃতি নয়। এই দালাল মিডিয়াগুলো আজ দেখবেন কোথায় যাত্রা পালা হচ্ছে, পিঠা বানানো হচ্ছে, কোথায় পহেলা বৈশাখের নামে বেহায়াপনা হচ্ছে, এগুলোরে খুব ভালোভাবে প্রমোট করবে, ভিডিও দেখাবে চ্যানেলগুলোতে। আপনি বলেন এদেশে আলেম ওলামাদের মাহফিলে গতকালকে একটু মাইকিং করছে, আজকে কি পরিমাণ মানুষ হয়েছে? এটা কি আমাদের সংস্কৃতি নয়? শুধু কি সংস্কৃতি? আমি যদি বলি একটা মাহফিলকে উপলক্ষ করে এই এলাকার অন্যান্য এলাকার মেহমানরাও এই এলাকায় আসে, আমাদের মা চাচিরা পিঠা বানায়, আমাদের মা চাচিরা ভালো রান্না বান্না করে, আর আলোচনা শোনার জন্য তারা সবাইকে খাওয়ায়া বসে যায়। এমনও মাহফিল হয় হাজার হাজার মানুষ হয়, লাখো মানুষ হয়, হয় কি হয় না? কোনোদিন কি দেখছেন এই দালাল টিভি মিডিয়াগুলো কোনো একটা মাহফিলে গিয়া প্রচার করতেছে, বলতেছে যে এই মাহফিলে অমুক মুফাসসির আসছিলেন, হাজার হাজার লোক হয়েছে, মানুষ খুব উৎসব মুখর পরিবেশে কোরআনের তাফসীর শুনেছে, আর মানুষ খুব আনন্দ চিত্তে বাড়ি ফিরেছে, আমাদের মা চাচিরা পিঠা বানিয়েছে, এলাকায় মেহমানদের দল নেমেছে। এটাই আমাদের এই ভূখণ্ডের বা এই বাংলাদেশের হাজার বৎসরের ঐতিহ্য। কোনোদিন মিডিয়াতে এরকম দেখছেন? আমাকে বলেন, আমাদের এই ভূখণ্ডের মানুষ শীতের সিজনে মাহফিলগুলোর জন্য বড় বড় আলেমদের তাফসীর শোনার জন্য অপেক্ষা করে বসে থাকে না? বলেন, তাইলে এটা কি আমাদের সংস্কৃতি নয়? এটা কি আমাদের ঐতিহ্য নয়? কিন্তু আমাদের এই ঐতিহ্যগুলোকে নষ্ট করে, ধ্বংস করে নীল নকশা চলতেছে, প্ল্যান চলতেছে, আমাদের এই ঐতিহ্যগুলোকে ধ্বংস করে। এই ইউটিউবের লোকেরা দিনের কাজ করো, এই কথাগুলো প্রচার করো। আজ নীল নকশা চলছে এই মাহফিলগুলোকে কিভাবে বিতর্কিত করা যায়। এরা নিজেরা মঞ্চের মধ্যে এরকম স্টেজ বানায়া, শ্রোতা নাই, নাটকের মতো বানায়া, বক্তা সাজায়া মঞ্চের মধ্যে ঝগড়াঝাটি লাগায় ইউটিউবে প্রচার করে, বিতর্কিত করবার চেষ্টা করতেছে। শুধু কি তাই? আজ যে তাবলীগ জামাত, যে বিশ্ব ইজতেমা নিয়ে কেউ কথা বলতে পারত না, এটা শুরা সিদ্ধান্ত নিত কি হবে, আজ সেই বিশ্ব ইজতেমায় মাতাব্বরি করার জন্য আপনি শুনলে অবাক হবেন। প্রিয় উপস্থিতি, অবাক করা বিষয়, আশ্চর্যের বিষয়, এরা গোপনীয়ভাবে আমাদের মধ্যে ফাটল তৈরি করার জন্য নিজেরা নিজেরা ঝগড়া লাগায়, বিভিন্ন মসজিদে ঝগড়া বাঁধায়া দেয়, বাঁধায়া দিয়া মিডিয়াগুলো হাজির হয়ে যায়। দেশের কত বড় বড় অঘটন হয়ে যাচ্ছে। আজ সীমান্তের কাঁটাতারের বেলায় আমার দেশের বিজিবির সদস্য মারা যায়, আফসোসের বিষয়, তার অন্য বিজিবির ভাইরা তার লাশ কাঁধে করে নিয়ে আসে। গতকালকেও শুনলাম আরো একজনকে মেরে ফেলেছে লালমনিরহাটে সীমান্তে। একের পর এক আমার বাংলাদেশি মুসলমানদেরকে গুলি করে এই হিন্দুত্ববাদীরা মারতেছে, অথচ এগুলো নিয়ে দেখবেন ভালো করে নিউজ হয় না, প্রতিদিন মারতেছে। আর এদেশে এসে তাদের বিএসএফ এর প্রধান বলে সীমান্তে যারা মারা যায় এরা হলো অপরাধী। আমাদের জানতে মনে চায়, অপরাধী নির্ণয় করবে কি সীমান্তে গুলি করে? কথা বলেন না। এটা তাদের দেশের রাষ্ট্রীয় আইন বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় আইন বলেন, কোনো আইনেই কি তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি মাইরা অপরাধী সাব্যস্ত করবা? নাকি প্রয়োজনে কেউ যদি গরু চালানকারী হয়, চোরা চালানকারী হয়, তাকে গ্রেফতার করতে হবে, তাকে আইনের আওতায় আনা হবে, তারপরে তার কি বিচার হয় সেটা হবে। তুমি গুলি করে অপরাধী। আসলে এরা এত হিম্মত কেন পায়, এত সাহস কেন পায়? এই মুসলিমদের মধ্য থেকেই এই ভূখণ্ডে এরা একদল দালাল তৈরি করতে পারছে। এই দালালদের কারণে এত সাহস পায়। প্রিয় উপস্থিতি, আজ আমাদের মুসলিম উম্মার মধ্যে
আরো বেশি করে ফাটল তৈরি করানোর জন্য আজ তাবলীগকে নিয়ে এক খেলা শুরু হয়েছে, ইজতেমা নিয়ে এক খেলা শুরু হয়েছে। সরল মনা মুসলমান বুঝতেছে না, কেউ বলতেছে তাঁতি সাদ শাহ হুজুরের পন্থী, কেউ বলতেছে জুবায়ের সাহেব হুজুরের পন্থী। আমি বলতে চাই আমাদের এত পন্থা টন্থা নাই, যারা যেই পন্থায় থাকুক এরা আমাদের ভাই মুসলমান। বুঝবার চেষ্টা করেন। যদি কোনো সরল মনা মুসলমান না বুঝে, কারো ইতাআত করে, ভুল করে, আমাদের কাজ কি তাদেরকে দূরে ঠেলে দিয়ে মারামারি করা, নাকি তাদেরকে বুকে জড়ায় নেওয়া, তাদেরকে বুঝানো এরা আমাদের বাবা, এরা আমাদের ভাই, এরা ইতাআতি হয়ে যাইতে পারে, ভুল পথে থাকতে পারে, কিন্তু এদেরকে মারামারি করা, এদের সাথে পিটাপিটি শুরু করে দেওয়া, এটা আলেমদের কাজ হতে পারে না, তালেবুল ইলমদের কাজ হতে পারে না। আমরা এগুলো করতেও চাই না, কিন্তু কে বা কারা সিস্টেমে একটা কোন মসজিদে একটু হাতাহাতি হয়ে গেছে, বাস দালাল মিডিয়াগুলো উঠে পড়ে লাগছে, উত্তরার অমুক মসজিদে দুই গ্রুপে মারামারি, বাহ, আর কোনো নিউজ নাই। এগুলোর এত হাইলাইটস করার কারণ কি? উদ্দেশ্য ডালমে কুচ কালা হে, খুব ষড়যন্ত্র চলছে, খুব ষড়যন্ত্র চলছে। কালিমাতু হক উরিদা বিহাল বাতিল, এদের কথাগুলো সত্য কিন্তু মতলব খারাপ। এদের চক্রান্ত হচ্ছে ডিভাইড এন্ড রোল প্লে করা। ও মুসলমান, বুঝতেছো না তুমি? ডিভাইড এন্ড রোল প্লে করে ভাগ করো, শাসন করো। এরা আমাদেরকে ভাগ করে আরামসে শাসন করতে চায়। আর যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, কোনো দুর্নীতিবাজ, কোনো ভণ্ড, কোনো টাকা পাচারকারী, বাংলাদেশের টাকা পাচার করে বিদেশে নিয়ে সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকা, কানাডায় বসবাসকারী এই ভণ্ডরা এদেশে আমাদের উপর জুলুম করতে পারবে না, এটা এরা জানে। এজন্য ডিভাইড এন্ড রোল প্লে করতেছে, আমাদেরকে ওরা ভাগ করতে চায়। আমাদেরকে এরা ভাগ করে এদেশে মুশরিকদের, পত্তলিকদের রাষ্ট্র কায়েম করতে চায়। আমরাও বলতে চাই এদেশে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তোমাদের কোনো সফলতা আসবে না। তোমরা আলেমদেরকে বন্দী করেছো, জেলখানায় নিয়েছো, কোরআন সুন্নাহর আওয়াজ বন্ধ করবে, শাতেমদের বিরুদ্ধে বলনেওয়ালা লোকদেরকে বন্ধ করবে, কিন্তু কি দেখা গেল? নূপুর শর্মা ইস্যুতে ভারতে তোমরা রসুলকে নিয়ে কটূক্তি করেছো, আমার এদেশের আলেমরা ভিতরে জেলখানায় সকলেই গ্রেফতার ছিলাম, কিন্তু নটর ডেম কলেজের ছাত্ররা পোশাক পরে মতিঝিল ঘেরাও করেছে, আল্লাহর রসুলের পক্ষে প্রতীয়মান হয়েছে, প্রমাণ হয়েছে আলেমদেরকে গ্রেফতার করলেই এ ভূখণ্ডের ইসলামকে ধ্বংস করা যাবে না। প্রমাণ হয়েছে কি হয় নাই? অতএব ষড়যন্ত্রের ডালপালা গজাইতে দেওয়া যাবে না। আমি এই মিডিয়ার মাধ্যমে আমার তাবলীগওয়ালা ভাইদেরকে বলতে চাই, যারা এখানে আছেন তাদেরকেও বলতে চাই, এই আপনারা এগুলো খুব ভালো করে প্রচার করবেন। এতাআতি ওয়াজাহাতি বলতে কোনো দলাদলি নাই, সোজা বুঝেন, সোজা বুঝেন। যার এই দলাদলি করবার চিন্তা ভাবনা আছে, বুঝতে হবে এ হলো মুসলিম নামদারি মুনাফিক। এই দলাদলি করে, মারামারি করে, নিফাকি আমাদের এই মসজিদগুলোতে ভাগাভাগি করে, এক কোনায় এ জিকির করে, এক কোনায় ও জিকির করে, মহল্লার মধ্যে ভাগাভাগি, এলাকার মধ্যে ভাগাভাগি, এগুলো বন্ধ করতে হবে। আমরা এদের ষড়যন্ত্রে পা দিতে পারি না। আসুন, আপনি আমার ভাই, কি ভুল আছে আমাকে ধরায় দেন, আপনার কি ভুল আছে আমি ধরায় দিব, আমরা সংশোধন হয়ে যাব। আমরা মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা মুমিন মুমিনের ভাই। আর দালালরা, ষড়যন্ত্রকারীরা ইস্তেমা নিয়ে কোনো কথা বলতে পারতো না। আজকে আলেমদের কোনো কথাই চলে না। কি লাভ করতেছেন? কি মাতবরি করতেছেন? কার হাতে তুলে দিচ্ছেন? আমাদের সকল অঙ্গন, মাদারিসে কওমিয়া বলেন, আজ হেফাজতে ইসলাম বলেন, সব আস্তে আস্তে ওদের নিয়ন্ত্রণে যাচ্ছে। এজন্য বলতে চাই, এভাবেই ভাগ ভাগ করে যদি টুবলা নিতে চান, দেখবেন দিন শেষে এতটুকু ছোট্ট একটা পুটলা নিয়ে বাড়িতে গেছেন। আমাদের রয়জন, অমুকের রয়জন, লোক দেখাইতে দেখাইতে ভাগ করতে করতে পুটলা এক একটা লইয়া বাড়িতে বয়ে বয়ে হক হক জপতে হইব, আমি হক, আমি হক। পরে দেখবেন হকের স্লোগান খালি আমনের মুখ থেকেই বাইর হয়। আসলে আমনে যে হক নামদারি, নিজেই মানুষকে ভাগ করে ফেলতেছেন, বুঝতেছ না। এই উম্মার মুসলিমদেরকে বলতে চাই, কে কোন দল করে দেখবার টাইম নাই। আমরা সবাই মুসলিম, এ কথায় একমত হন। আমরা মুসলিম, তন্ত্রমন্ত্রের কোন দলের আমাদের খাওয়া নাই, তন্ত্রমন্ত্রের কোন দল আমাদেরকে
দ্বীনের পথ থেকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা অবশ্যই অবশ্যই যাত্রাপালার বিরুদ্ধে কথা বলবো, আমরা অবশ্যই অবশ্যই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবো, আমরা অবশ্যই অবশ্যই টাকা পাচারকারীদের বিপক্ষে কথা বলবো, আমরা অবশ্যই অবশ্যই এদেশে মডেল লাইসেন্সধারী যারা আছে, মডেল লাইসেন্স যারা দেয় তাদের বিরুদ্ধে কথা বলবো, আমরা অবশ্যই অবশ্যই পতিতালয়ের লাইসেন্স যারা দেয় তাদের বিরুদ্ধে কথা বলবো, আমরা অবশ্যই অবশ্যই সুদের বিরুদ্ধে যারা আদেশ দেয় তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো। আর আমাদেরকে যারা বলতে চায় যে নিজের খায়া পরের মহিষতারাও, আমরা ওদেরকে বলতে চাই প্রয়োজনে ওটার কানটা ধরে টাইনে আনবেন, বলবেন এই মহিষ তাড়ানোর দায়িত্ব দিছে আমার আল্লাহ। কে দিছে? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ নিজে বলেছেন তোমরা সৎ কাজে, তাকওয়ার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো, উৎসাহ দাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কিন্তু খারাপ কাজে একে অপরকে সহযোগিতা করো না। আমরা যাত্রাপালার কাজে একে অপরকে সহযোগিতা করব না, নোংরামির কাজে একে অপরকে সহযোগিতা করব না, ইয়াবা ট্যাবলেট একে অপরকে আইনা দিব না, বরং ইয়াবা ট্যাবলেট কেউ খাইতে চাইলে তাকে বাধা দিব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো? বাজারের মধ্যে বাজার কমিটি মিলা যাত্রাপালা করবার চায়, এলাকার মধ্যে বিভিন্ন নর্তকীদেরকে আইনা নাচাবার চায়, আমরা কি করব? চুপ করে বসে থাকবো? নাকি দুইজন কথা বলতে চায় ওখানে থামাইয়া দিব? বরং তাদেরকে উৎসাহ দিব। যে দুইজন ওদেরকে বাধা দিতে চায় ওদেরকে উৎসাহ দিব, ওদের পাশে থাকবো ঈমানি তাকাজা থেকে, ঈমানি চিন্তা চেতনা থেকে। ও প্রিয় মুসলিম উম্মাহ, তোমাদেরকে বলে যায় ষড়যন্ত্রের ডালপালা অনেক গভীরে চলে গেছে। তোমাদেরকে বলে যায় মুসলিম উম্মাহ, কি মনে করো তোমরা হাজার হাজার মানুষ মাহফিলে হয়, কিন্তু এত বড় বড় আলেমরা জেলে থাকে, কাহিনী কি? কাহিনী কি? মাহফিলে মানুষ তো কম হচ্ছে না। আল্লামা মামুনুল হক যখন বাইরে ছিল, মুফতি মাহমুদ হাসান গনবী যখন বাইরে ছিল, শায়েখ জসিমউদ্দিন রহমানী যখন বাইরে ছিল, তাদের মাহফিলগুলোতে কি মানুষ হইতো না? কথা বলেন না। আল্লামা মামুনুল হক সাহেব হুজুর আসতে লাখো লোক হইতো, হইতো কি হইতো না? আজকে তারা নাই, কোনো মাহফিল বন্ধ আছে। যেহেতু মামুন সাহেব বাহিরে জেলখানায়, তাইলে আর মাহফিল করবো না, এরকম আছে কেউ? মাহফিল হচ্ছে কি হচ্ছে না? এটাই আমাদের বুঝতে হবে। এই ষড়যন্ত্রের ডালপালা হলো গভীরে। এরা চায় এদেশের মানুষ এভাবেই তাদের বিবেকের তালাগুলো মেরে রাখুক, বিবেকের তালাগুলোকে বন্ধ রাখুক, আর আমরা এই পুরো দেশে ঘুরে ঘুরে এই মানুষগুলোর বিবেকের বন্ধ তালাগুলো খুলে দেওয়ার চেষ্টা করি। এখন তালা যারা বন্ধ করতে চায় আর যারা খুলতে চায় তাদের মধ্যে ঝগড়া হবে কি হবে না? এটাই স্বাভাবিক, এই জন্যই আমরা বন্দি করবে। আমরা চাই আপনাদের তালাগুলো বন্ধ করে, যেগুলো রাখছেন, যেগুলো তো উম্মার ফিকির নাই, খালি কেমনে নিজের পরিবার আর নিজের টাকা কামামু, 1 লক্ষ টাকার চাকরি করমু, ব্যবসা করমু, টাকাওয়ালা হমু, বড় বাড়ি করমু, গাড়ি করমু, এই চিন্তা যখন করেন আর আমরা আপনাদেরকে ফিরাইয়া আখেরাতমুখী চিন্তায় ধরায় দেই, তখনই এরা দেখে হায় রে কি সর্বনাশ। আমরা চাই মানুষ বেশি বেশি দুনিয়াবি হোক, নিজের চিন্তায় থাকুক, দেশ কোথায় যায়, রাজনীতি কোথায় যায়, এগুলো নিয়ে মানুষ না ভাবুক। আমরা যেমনে মন চাই এমনি চলি, আমাদের পকেট পেট সব ঠিক থাকলো, নেতামিও ঠিক থাকলো, আর মানুষ তো গাফেল। এ জাতি হুজুকে জাতি 4.5 বছর চেয়ারম্যানে, মেম্বরে, নেতায় যত মন চাই লুটপাট করলো, দুর্নীতি করলো, কিন্তু 6 মাস আগে খালি 2টা গরু জব করে খাওয়াই দিল। আর এই জাতি অমুক ভাইয়ের মার্কা, এই জাতির হেরাও চিনছে, বুঝে গেছে যে এরা হুজুকে জাতি। 3-4 মাস আগে থেকে কিছু টাকা পকেটে মাইরা দিলেই 4.5 বছরের সব ভুলে যায়। প্রিয় উপস্থিতি, প্রিয় উম্মাহ, তোমাদেরকে বড় দরদ নিয়ে, বড় আবেগ নিয়ে কথাগুলো বলছি। সাবধান হও ও প্রিয় বাবারা, সতর্ক হও। তোমাদেরকে বলে যায়, আজ তোমরা যে ভূখণ্ডে সুন্দরভাবে মসজিদ পাচ্ছ, তোমরা কি জানো এই ভূখণ্ডের চাইতেও অনেক বেশি মসজিদ ছিল ভারতে, অনেক বেশি মাদ্রাসা, অনেক বেশি আলেমের ভূমি হলো ভারত, জানো? আজকে সেই ভারতে যেটা মুসলিমদের শাসনে ছিল 1000 বছর, সেখানে আজ সেই আমাদের শত শত বছর পুরনো বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করা হচ্ছে। তুমি কি জানো? জানোই না। যারা জানো তারা মনে মনে ভাবতেছে আমার করার কি, আমি আর কি করব। তবে অপেক্ষা করো,
শুধু বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নয়, সেই স্পেন, যে স্পেনকে তোমরা বর্তমান যুবকেরা চেনো রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ আর বার্সেলোনার কারণে, খেলাধুলার কারণে। তুমি কি জানো সেই বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ এক সময় এই স্পেন পুরোটা মুসলিমদের দখলে ছিল, আর সেই স্পেনের নাম ছিল আন্দালুস। আন্দালুসেও তোমার আমার বাইতুল মুকাররমের চাইতে কম বড় মসজিদ ছিল না। আন্দালুসের সেই ঐতিহাসিক কার্ডোবা জামে মসজিদ থেকেও, জামে মসজিদের মিনার থেকেও তোমার আমার অস্তাগরিয়া ঈদগাহ জামে মসজিদের মতো আল্লাহু আকবারের ধ্বনি আসতো। কিন্তু আজ কার্ডোবার জামে মসজিদ থেকে ডাং 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 এর আওয়াজ আসে। মুসলমান, তোমাকে বলি, তুমি যদি মনে করো যে আমাদেরটা তো ঠিকই আছে, তবে শুনে রাখো, 1-2 দিনে এভাবে হয় না, 1-2 দিনে সব চেঞ্জ হয় না। তোমাদের তো মুরব্বীরা যারা আছে তাদেরকে বলতে চাই, আপনারা বলেন, মুরব্বী যারা আছেন 50 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব, কোনো মা বোন একটা সময় রিক্সায়, এই যে হুডওয়ালা রিক্সায় হুড খুইলা যাইতে পারতো? কথা বলেন, আমি মিথ্যা বললে বলবেন। রিক্সায় রিক্সায় ঘোরার সময় হুড খুইলা কোনো মা বোন চলতো? আজকের অবস্থা কি শুধু রিক্সা খুইলা চলে? আপনারা কি মুরব্বীরা যারা আছেন কখনো আজকে থেকে 20 বছর আগে, 30 বছর আগে কল্পনাও করছেন ছেলে মেয়ে একসাথে অঙ্গাঅঙ্গি করে হাঁটাহাঁটি করে রাস্তা দিয়ে হাঁটবে? চাচা কয় আঙ্গুলো তৈরি হাঁটে। এটা কি আপনারা চিন্তা করেছেন? যুবক হাসতেছে, আহ শয়তান সফল তোমাদের হাসির কারণে। শয়তান তো এটাই চায় যে তোমরা এই হারাম বিষয়গুলোরে হাস্যকর ভাবে নাও, তোমরা এই হারাম বিষয়গুলোকে, আল্লাহ যেগুলোকে হারাম করছে এগুলোকে হাসির চলে নাও। আমাদের কিছু বক্তা ভাই এগুলোরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এভাবে সুন্দর করে হাসির মজার মতো বলে, আর যুবকেরাও খুব মজা পায়, হাসে। এমনও হুজুর আছে দেখা যায় গার্লফ্রেন্ড আছে কার, এভাবে জিগায়, আর যুবক খুব খুশি হয়ে যায়, আমার আছে আমার আছে। তুমি বুঝতেছো না, তুমি হারাম রিলেশনে আছো, হারাম কাজের মধ্যে আছো, আর তুমি হাসতেছো, তার মানে তুমি হারামকে হারামই মনে করো না। আর হারামকে যারা হারাম বুঝে না, এই ব্যক্তি গুমরাহি হওয়ার, ইমান হারা হওয়ার চান্স আছে। কথা ভালোভাবে বুঝবেন। প্রিয় উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আজকে থেকে 10 বছর আগে প্রায় প্রোগ্রামে বলতেছি, স্কুলের কলেজের পিছনের বেঞ্চ থেকে কোনো যুবক যদি সমকামী, বুঝেন, মেয়ে মেয়ে বিয়ে হয়, ছেলে ছেলে বিয়ে করতে চায় কিংবা জিনা করে, এদেরকে সমকামী বলে। আজকে থেকে 10 বছর আগে কোনো একটা স্কুল কলেজে ভার্সিটিতে যদি কোনো একটা ছেলে সামনের বেঞ্চের মেয়েটাকে বলতো তুমি কি সমকামী কিংবা তুমি কি গে, বলার সাথে সাথে আজকে থেকে 10 বছর আগে হলে মেয়েটা জুতা হাত থেকে নিয়ে গালের মধ্যে ওই ছেলের মারতো। 10 বছর আগের কথা বলছি। আর আজকের অবস্থা কি? আজকের অবস্থা হলো কোনো কলেজে ভার্সিটিতে যদি পিছনের বেঞ্চ থেকে কোনো একটা মেয়ে ছেলে বলে একটা মেয়েকে তুমি কি সমকামী, মেয়েটা একটা মুচকি হাসি দিয়ে পিছন দিকে বলবে না আমি এমন না। কি বলবে? না আমি। বুঝেন পরিবর্তনটা, বুঝেন? শয়তানের দলের উদ্দেশ্যটা এটাই। আপনি আমি মেয়ে থেকে পুরুষ হয়ে গিয়েছে, সিরাজগঞ্জের মেয়ে থেকে ছেলে হয়ে গিয়েছে, ব্যাস আমার দেশের হুজুগে জাতি ওই মাইয়ারা টাইনা আইনা মঞ্চে তুলে দিছে, মাহফিলে বসে দিছে। বাহ, শ্রোতাও সামনে আছে, হুজুররাও বসে আছে, ওই মেয়ে তাফসির করে, বাহ তাফসির চলছে। প্রিয় উপস্থিতি, আজকে ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলো, আজকে শরীফ থেকে শরীফার গল্প নিয়ে আজ সারা দেশ খুব হুঙ্কার জঙ্কার, সব জায়গায় একই আলোচনা, সব প্ল্যাটফর্মে একই কথা। কিন্তু আমরা কি জানি শরীফ থেকে শরীফার এই এজেন্ডা ঢোকানোর ষড়যন্ত্রটা চলতেছে আজকে থেকে, সেই 10-15 বছর আগে থেকে। সেই সাহেল সিদ্দিকীর নাম শুনেছ? সিরাজগঞ্জের উল্লাপাড়ার এক মেয়ে হঠাৎ করে ঢাকা ভার্সিটিতে পড়ে কিংবা ঢাকায় জাহাঙ্গীরনগর কিংবা কোনো ভার্সিটিতে পড়ে, হঠাৎ করে সে রাতের বেলায় শুনে জানে সে ছেলে হয়ে গেছে। তুমি বুঝো না এই এজেন্ডা কত গভীরের? এরা সেই থেকে চেষ্টা করতেছে কিভাবে এদেশের মানুষকে বিশ্বাস করানো যায় যে মেয়েও হঠাৎ করে কি হয়ে যায়, এটা বিশ্বাস করানো যায় কিভাবে।
ওরা দেখলো হাই হাই আমরা এক মেয়েরে হঠাৎ করে ছেলে বললা চালায়া দিলাম, আর এই জাতি তো আমাদের কাজ আরো আগায়া দিল। এরা গোপনে গোপনে মুসকে হাসে, আরে এরা যদি এই মাহফিলে তুলে দিছে নিয়া। আমার কথা মনে বুঝতেছেন না? এরা খুশি হয়, আমরা চাইলাম হইলো জল, পাইলাম শরবত। আমরা চাইলাম যে মানুষ কিছুটা হইলেও বুঝুক যে হ্যাঁ এটা সম্ভব। আর এরা দেখি আল্লাহর কুদরত, মেয়ে ছেলে হয়ে গেছে, এই হয়ে গেছে। কারণ আল্লাহর কুদরত তাহলে কি করতে হইব, যে আলিফ বাতাও ভালো করে জানে না, এরা এনে মাহফিলে তুলে দিতে হইব। কি আশ্চর্য ঘটনা করছে কি করে না এই জাতি, বলেন না? আমাদের এলাকার এক হুজুর, আলহামদুলিল্লাহ হুজুর একটু রাগী মানুষ, একদিন এমন এক বক্তাকে পাইছে আর কি, মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। তো হুজুরের এলাকায় মাহফিলে গেছে, হুজুর একটু খেপাটে টাইপের, ওই এলাকায় হুজুরকে সবাই সম্মান করে। হুজুর কয় মাহফিলের মঞ্চে ওঠার আগেই রাস্তার থেকে হুজুর তার ভক্তদেরকে ছাত্রদেরকে বাড়াইছে, কয়টারে দূরে লইয়া এই বক্তারে আমি ওরে ল্যাংটা করে দেখমু ও আসলে ছেলে হয়েছে কিনা। প্রিয় হাজিরিন, আচ্ছা বলেন, মেয়ে থেকে ছেলে হয়েছে এই ষড়যন্ত্র, শরীফ থেকে শরীফা হওয়ার গল্প, এগুলো যারা শুরু করেছে এদের এজেন্ডাগুলো, আমাদের কোনো প্ল্যান নাই, আমরা বুঝি না কবে থেকে শুরু হয়েছে, কি করতেছে। আরো একটা গভীর ষড়যন্ত্র চলছে, যেই ষড়যন্ত্রের কথা বলে গিয়েছেন আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ আলাইহি, দেখবেন হঠাৎ করে এটা আপনারাও বুঝবেন। সেটা কি? মিল্ক ডোনেট ক্যাম্প, মাতৃ দুগ্ধ দান করা। এটা এক ভয়াবহ ষড়যন্ত্র, ভয়াবহ ষড়যন্ত্র। আলোচনায় আসে না, কিন্তু দেখবেন হঠাৎ করে আলোচনায় আসবে। এটা হলো যেই মায়েদের সন্তানেরা দুধ পায় না, কম পায়, এই সমস্ত মাদের জন্য অন্যান্য মাদের কাছ থেকে দুধ সংগ্রহ করে ওই সমস্ত সন্তানদেরকে খাওয়ানো হবে। শুনতে কত সুন্দর শোনা যায় না? আরে বাপরে, যেই মায়েরা দুধ পায় না, সন্তানেরা দুধ খাইতে পারে না, তাদের জন্য অন্য মাদের দুধ, এটা তো ভালো কাজ, কেমন শোনা যায় না? কিন্তু আপনি কি জানেন ওদের চক্রান্ত কত গভীরে? ইসলামী শরিয়া বলে যে মায়ের দুধ সন্তান পান করলো, ওই মায়ের যে সন্তান তার সাথে বিবাহ হারাম। ভালোভাবে বুঝেন, বিবাহ কি হারাম, দুধমার সাথে বিবাহ হারাম। দুধমার যে সন্তান আছে মেয়ের সাথে দুধমার ছেলের বিয়ে হারাম। এখন বলেন, যদি এইভাবে রক্তদান কর্মসূচির মতো সব হসপিটালে মাতৃ দুগ্ধ দান করা হয়, এক সময় গিয়া কে কার ভাই, কে কার দুধ ভাই, কে কার দুধ বোন জানবে কেউ? আস্তে আস্তে বিয়ে হবে আর জিনা হবে। কথা বলেন, আল্লাহর গজব নামবে, আল্লাহর গজব নেমে যাবে। কারণ সমানে মানুষ ভাই বোনে বিয়ে করবে। এটা তো মনে হইতেছে ওই মাহফিলও দেখছিলাম। মাশাআল্লাহ, তুমি না হাত তুলো, মাশাআল্লাহ, একবারে ভালো শ্রোতা, খুব মনোযোগ দিয়ে শুনে, আল্লাহ কবুল করুক। ওই কিছুক্ষণ আগে কটিয়াদি থেকে 3 কিলো ওইদিকে এক প্রোগ্রামে ছিলাম, সেখানেও সে ছিল, মাশাআল্লাহ। তো বলতেছি, এই যে প্ল্যান শুরু হলো, এই প্ল্যান রুখে দিতে হবে আমাদেরকে, প্রত্যেকটা প্ল্যান। এরা চায় মানুষ ঘুমায় থাকুক, আর আমরা চাই মানুষ সজাগ হোক। আপনারা বলবেন হুজুর আমরা তো সজাগই আছি, এই সজাগ না, এ জাতির বিবেকগুলো, বিবেকের তালাগুলো বন্ধ করে রাখছে। এ জাতির বিবেকের তালাগুলো খুলতে হবে, বুঝতে হবে এদের ষড়যন্ত্র। এরা এই ভূখণ্ডে বাঙালি সংস্কৃতির নামে আমাদের এই ভূখণ্ডে পৌত্তলিক মুশরিকদের সংস্কৃতি ঢুকাতে চায়। আমরা কি তাদের এজেন্ডা বাস্তবায়ন হতে দিব? বলেন, আমরা কখনোই কোনোভাবেই তাদের এজেন্ডা বাস্তবায়ন হতে দিতে পারি না। তবে আমাদের কাজ কি? আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরকে বের করা হয়েছে উত্তম জাতি হিসেবে, মানুষের কাছে কল্যাণ পৌঁছানোর জন্য। আমার আল্লাহ বলে দিয়েছেন, তোমরা কল্যাণ পৌঁছাবা আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের মাধ্যমে। যদি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ ছেড়ে দাও, তবে শুনে রাখো, তোমাদের মধ্যে যারা
আমলদার, নামাজি, দিনদার, আমি আল্লাহর কাছে তাদের দোয়াও গ্রহণযোগ্য হবে না। কত কঠিন কথা। আজকে আলেমরা গ্রেফতার হয়েছে, আমাদেরকে ওরা নির্যাতন করেছে, রিমান্ডে নিয়েছে। আর ওদেরকে যদি কেউ বলে এই আলেমদেরকে মারতেছেন, আল্লাহর ভয় নাই, বদদুয়া করবে, সরাসরি বলে বদদুয়া করলে করুক, আমাদের কিছু যায় আসে না। কল্পনা করতে পারেন কেন এই ভয় নাই? অথচ হক্কানি আলেম কি ভূখণ্ডে নাই? অবশ্যই আছে। তাহলে বদদুয়ার ভয় কেন করে না? কারণ এই হাদিস খুব ভয়াবহ হাদিস। আল্লাহ রসুল বলেছেন, কোন ভূখণ্ডে যদি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ মানুষ ছেড়ে দেয়, সামসামি আর দালালি করা শুরু করে, আপনার কি মনে হয় যত বড় দুর্নীতিবাজার বন্ড লোক থাক, নেতা থাক, এদের পক্ষে সামসামি করার লোক নাই? যেই নেতা মৃণাল কান্তি নামাজের বিরুদ্ধে বলছে, তার পক্ষে স্লোগান দেওয়ার লোক নাই? এদেশে যারা মুশরিকদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, এদের পক্ষে লোক নাই? তার মানে চামচামি আর দালালি করার লোক যতদিন থাকবে, সৎ কাজের আদেশ করার, অসৎ কাজের নিষেধ করার লোক যত কমে যাবে, সেই ভূখণ্ডের দিনদার, পরহেজগার, মুত্তাকি মানুষদের দোয়াও আল্লাহ কবুল করবে না। তাহলে আপনারা কি আমাদের কেউ ওই দলে ফেলতে চান? কথা মনে হয় বুঝাইতে পারতেছি না। আপনারা কি চান যে আমরা সত্য কথা, হক কথা ছেড়ে দেই আর আমাদের সকলের দোয়ায় কবুল না হোক আল্লাহর কাছে? বিশ্বাস করেন, ফালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই ছোট্ট বয়সে আল্লাহ পাক সুবহানাল্লাহ সম্মানের সর্বোচ্চ পর্যায়ে কি সেটাও দেখাইছেন। আলহামদুলিল্লাহ, এই ছোট্ট বয়সে মানুষের যে পরিমাণ মুহাব্বত পেয়েছি, আদর পেয়েছি, সম্মান পেয়েছি, সেটা আমার নিজের কোনো ক্রেডিট নয়। এটা একমাত্র আল্লাহর জন্য, এটা একমাত্র কোরআনের জন্য। অতএব আমিও বিশ্বাস করি সম্মান যেহেতু আল্লাহর জন্য, দ্বীনের জন্য, অতএব আমরা এই দ্বীনের জন্যই নিজের ইজ্জত, সম্মান, জান, মাল সব প্রয়োজনে কোরবান করে দিব। প্রিয় উপস্থিতি, আমার লাশ দুনিয়ার জিন্দেগিতে যদি আমার লাশ ডাস্টবিনে পড়ে থাকে আর আমার আখিরাত যদি হয় জান্নাতে, আমি কি ব্যর্থ? কথা বলে না। আপনার আমার লাশ দ্বীনের জন্য যদি লাশ ডাস্টবিনে রাস্তার পাশে গুলি করে মেরে ফেলা হয় কিংবা ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়, তবুও কি আমি দুনিয়াতে ফাঁসির কাস্টে ঝুললেই কিংবা রিমান্ডে নিয়ে আমাকে মেরে ফেললেই কিংবা ড্রেনের মধ্যে আমার লাশ পড়ে থাকলেই, আর যদি আমার ঠিকানা হয় আমার আল্লাহ রাজি হয়ে যায় আর আমার আখিরাত যদি ভালো হয়ে যায়, আমি যদি জান্নাতি হয়ে যাই, তাহলে কি আমি ব্যর্থ না সফল? বাম দিকে কথা কয় না। আমরা কি ব্যর্থ না সফল? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সফলতা কি? আমরা সফলতা কিটাকে মনে করি? আল্লাহ কোনটাকে মনে করে? কোরআন কোনটাকে সফল মনে করে? যুবক ইউটিউবে তার 10,000 ফ্যান আছে, ফেসবুকে তার 50,000 ফলোয়ার আছে, সে মাথা জুকরা চুলে টিকটক করে, লাইকিতে সে ভিডিও দেয়, সে নিজেকে সফল মনে করতেছে। সফল তারা দেখলে কয়েকজনে সালাম দেয়, বাস হ্যাঁ এমনি আডে, তার তাল চেঞ্জ হয়ে গেছে। মুরব্বী চাচা এলাকায় 100 কাঠা জমি করে ফেলছে, একটা ভালো বাড়ি করে ফেলছে, চাচা মনে করে আমার চাইতে সফল কেউ আছে নাকি? ঠিকই ঠিক না? ব্যবসায়ী কোটি টাকার ব্যবসা করে, আরে বাবা, তার আশপাশ দিয়ে যাওয়ার উপায় নাই। আর কটিয়াদি বাজারে যদি কারো একটা বড় দোকান থাকে আর 3 তলা একটা বাড়ি থাকে, এর আশপাশে যাওয়ান তো যাই না। আর কিশোরগঞ্জে থাকলে উরি বাবা হয়তো এলাকায় না। আর যদি ঢাকায় থাকে একটা বাড়ি, হ্যাঁ তো খালি মানুষের বাড়ি তাইলেই দেমাক দেখায়, আমি এই বুঝি এলাকার নেতা হয়ে যেতেছি। সফল মনে করে মানুষ সিঙ্গাপুরে বাড়ি করাকে, লক্ষ টাকার চাকরি করাকে, সুন্দরী বউ পাওয়াকে,
অথচ আল্লাহ বলতেছেন এগুলো সফলতা নয়। না না না, এগুলো মুমিনের সফলতা নয়। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মুমিন তো তখনই সফল যখন সে জানতে পারলো সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেছে। আর ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সে জান্নাতে ঢুকে গেছে, সে জান্নাতে ঢুকতে পারছে। মুমিন তো তখনই সফল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তাইলে মুমিনের সফলতা ব্যর্থতা এটা দুনিয়ার জিন্দেগিতে কোনো পরোয়া নেই। কথা বলেন না? আল্লাহ পাক আমাদের সবাইকে আখিরাতমুখী হওয়ার, দুনিয়ার বিমুখ হওয়ার তৌফিক দান করুক। সন্ধ্যা হয়ে গেছে, ওযু করেন, মাগরিবের নামাজের জন্য তৈরি হন। আল্লাহ পাক আমাদের সবাইকে যে কয়টা কথা বললাম, আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ না পড়ে